আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ১৭টি ঘাঁটি ধ্বংস করল ইরান। ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে পুতিনের ভূমিকা কি? ইসরায়েলে ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ লেবাননের। কুয়েতের মুবারাক আল কাবির বন্দরে ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রের ১৭টি ঘাঁটি ধ্বংস করল ইরান। পশ্চিম এশিয়ায় অবস্থিত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে এমন দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি শুক্রবার মেহের নিউজকে এই তথ্য জানান। তিনি দাবি করেন, এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। শেখারচি বলেন, ২০২৫ সালের ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাতের পর ইরান তাদের প্রতিরক্ষামূলক নীতিতে আরও আক্রমণাত্মক কৌশল এনেছে। তিনি উল্লেখ করেন, গত ৪৭ বছরে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে তাদের উপর হামলা হলে তারা পাল্টা আঘাত দিয়ে শত্রুকে পরাজিত করবে। ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে পুতিনের ভূমিকা কি? মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে রাশিয়া তেহরানকে আংশিকভাবে সহায়তা করছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সহায়তা সরাসরি যুদ্ধে অংশগ্রহণের নয়, বরং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খবর আল জাজিরার। রাশিয়া ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান শনাক্ত করার জন্য উন্নত স্যাটেলাইট তথ্য সরবরাহ করছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই কাজে মূলত রাশিয়ার একমাত্র সচল গুপ্তচর স্যাটেলাইট লিয়ানা ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি রাশিয়ার সহায়তায় উৎক্ষেপিত ইরানের খৈয়াম স্যাটেলাইটও ১ মিটার রেজলিউশনের ছবি সরবরাহ করতে সক্ষম, যা মস্কো ও তেহরানের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়কে সহজ করছে। যদিও পেন্টাগন আব্রাহাম লিঙ্কন রণতরীতে হামলার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে, রাশিয়ার এই গোয়েন্দা তথ্য সরবরাহ যুদ্ধের গতিপথকে প্রভাবিত করতে পারে, এমনটাও আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলে ৩০টিরও বেশি রকেট নিক্ষেপ লেবাননের। দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের শহর হাইফা এবং ক্রায়ট এলাকাকে লক্ষ্য করে কয়েক মিনিটের মধ্যে ৩০টিরও বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২। বৃহস্পতিবারের ২৬ মার্চের খবরে বলা হয়েছে, বিভিন্ন স্থানে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েতের মুবারক আল কাবির বন্দরে ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা। আবারও হামলার শিকার হয়েছে কুয়েতের অবকাঠামো। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে বুবিয়ান দ্বীপে অবস্থিত মুবারক আল কাবির বন্দর। কুয়েতের জনপদ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ড্রোন এবং ক্রুজ মিসাইল ব্যবহার করে বন্দরের অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এতে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।